ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে চিঠি লিখেছেন দেশটির ৬০ জনেরও বেশি এমপিরা। তারা ইসরায়েলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার ২৯ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বুধবার ২৭ নভেম্বর রাতে ব্রিটিশ এমপি রিচার্ড বার্গন ও ইমরান হোসাইনের উদ্যোগে চিঠিটি পাঠানো হয়। এতে সই করেন প্রাক্তন লেবার পার্টির নেতারা। চিঠিতে উল্লেখ করা হয়, গত জুলাই মাসে আন্তর্জাতিক আদালত একটি মতামত প্রকাশ করে জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল অবৈধ এবং এটি যত দ্রুত সম্ভব বন্ধ করা উচিত। বিশ্বের সকল রাষ্ট্রের উচিত ইসরায়েলের এই অবৈধ দখলদারিত্বকে বৈধ বলে স্বীকৃতি না দেওয়া এবং তাদেরকে কোনো সহায়তা না করা। চিঠিতে এমপিরা ব্রিটিশ সরকারকে কিছু দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো, অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে হবে, ইসরায়েলের সঙ্গে বিদ্যমান ও চলমান বাণিজ্য সম্পর্ক পুনরায় পর্যালোচনা করতে হবে এবং ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করতে হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, আইসিজের মতামত অনুযায়ী যুক্তরাজ্যের উচিত আন্তর্জাতিক আইন রক্ষায় এগিয়ে আসা। ব্রিটিশ সংসদেও কয়েকজন এমপি এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এমপি রিচার্ড বার্গন বলেছেন, আমরা ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অনুমতি দিতে পারি না। আমাদের সরকারকে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে হবে যে যুদ্ধাপরাধ ও আইন লঙ্ঘনের পরিণতি সবাইকে ভোগ করতে হবে।